আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন দর্জি সারাদিন বসে কাজ করছেন। কেউ প্যান্ট ছোট করাচ্ছে, আবার কেউ বা শার্ট ফিট করাচ্ছে, কেউ কেউ নতুন করে কাটিং দিয়ে একেবারে পারফেক্ট বানিয়ে নিচ্ছে। চলুন তাদের মুখ থেকেই শুনি তারা আসলে কতটা যত্ন নিয়ে কাজগুলো করে। আমার বঙ্গবাজার দোকান কারখানা, ওখান থেকে যখন কি করে পূজা ফেলাইছে পরে আমি এইখানে এসে বলছি এরশাদের আমলে ওই শান্তমরের পিছনে ছিলাম। ওখানে একটু গ্যাদারিং বেশি, পরে এখানে মার্কেট হইলো, ওই মার্কেটের এখানে এখানে আবার ভাড়া চলে। মোটামুটি খারাপ না, আমাদের সংসারটা চলে। ভাড়া টাড়া দিয়ে মনে করেন অল্প ইয়ের মধ্যে চলি। এটাকে ছোট করি এবং কি মনে করেন চাপাই চুপাই নেয়, এটা স্ট্যান্ডার্ড ব্যাপার। খাটো বডি টডি চাপাই নেয় এভরি, হ্যাঁ ওইভাবে দিই। ঈদের আগেই চাপটা বেশি হয়। এটা মানে সময় নিয়ে কাজটা করি, মনে করেন একটা কাজটা খুব ভারী, হ্যাঁ এই কাজটা মনে করেন বলে দিই আজকে দিতে পারবো না, কালকে নিয়ে যাবে, মোবাইল নম্বর রেখে দিই। কাস্টমার এইভাবেই মনে বা কাজ ভালো তোমার একে অপরকে জানাই দাও, অমুক জায়গায় যাও। যতগুলো শোরুম আছে প্রায় যারা জানা জানি এরা পাঠাই দেয়। আমাদের কাজের কোনো গাফালতি নেই, সমস্যা হয় বলে দেই, এই সেটা সমাধান করে দেবে। ব্যাপারে ছাত্র জীবন থেকে মনে করেন এই কাজে আমার বাবা ওই কাজে ছিল, রিপেয়ারিং এ না, নতুন কাটিং করে মার্কেটিং করে দিই। সময় আমরা কাজ করতাম, লেখাপড়াও করতাম, ভালো লাগে। আর এগুলো তো মনে করেন যে একটু গ্যাঞ্জাম হয়, মনে করেন যে মাল তৈরি করিয়া দোকানে দোকানে দিলে টাকাটা ঠিক মতন পাওয়া যায় না, নগদে নগদে নিয়ে যায়। সিরিয়াল লাগতেছে ঈদের বাজারে দেড়টা দুইটা, আর চান রাইতের দিন মনে করেন সারা রাইতে করে, ঈদেরই তো তখন 8টা 7টা 10টা কাজ থাকে। যতক্ষণ কাজ থাকে ততক্ষণ মনে করেন আমরা কাজ করে নিয়ে ভালো হইলে ওরা আসে, আর অনেকে বলে দেয় অমুক জায়গায় যাও। আমার ওরা জিজ্ঞেস করে এটা কোথায় থেকে আনছে ফিডিং করে। ধরেন মনে করেন এই মার্কেটটা ভেঙে দিলে আমাকে খোঁজ করে নিবে, আমি আরেক জায়গায় তো বসবো, আমার পেটে দেয়। আরে কতবার ভাঙলো, মার্কেটের কোনো গতি নেই। আমার কথা হলে আমার বিদ্যাটা তার কেউ নিতে হবে। হ্যাঁ ব্র্যান্ডের উপরে করে মনে করেন আপনি একটা প্যান্ট নিয়ে আসলেন যে লম্বা আমার এত, বা বডিতে মাপ দিয়ে দেয়, তখন মাপটা বলে দেয় এত পর্যন্ত আপনি লম্বা 37 লাগবে, 38 লাগবে, চাপানোর জন্য কতটুকু নিবেন, হয়তো 12 13। তাহলে জিন্সের থার্মাল প্যান্টটা মনে করেন হাতে সিলাই দিতে হয়, অনেক সময় মেশিনে করে নেয়, কোমরের কাজটা কোমর চাপাই নেয়, বড় করে নেয়। জিন্সেরটা যায় না, জিন্সেরটা যায়, থার্মালটা যায়। হাট পাঞ্জাবি এগুলো স্যাম্পল আনতে বলি। হ্যাঁ স্যাম্পলটা আনলে ওই গায়ের মাপের স্যাম্পলটা হইলে তোমারও কোনো মনের মধ্যে খুঁতখুত থাকে না। হ্যাঁ আর মনে করেন আমার কাজটা করতে সুন্দর লাগে। ছেলে মেয়ে লেখাপড়া করাইলাম, মেয়েদের বিয়ে দিলাম, এইটাকে এখন পকেটের মধ্যে একটা চেন লাগাইতে, খুইলা এটার মধ্যে একটা চেন ফিটিং করে দিল, পকেটটা সুন্দর থাকবে, কিছু পড়বে। আর যেটা না পারি এটা বলে দেবে। মেলার মোড়ে আগে সেলাই ঘর, ফার্নিচার মার্কেটের পিছনে 14 নম্বর রোড, 57 নম্বর বাড়ির সামনে, না 13 নম্বর সেক্টর, 14 নম্বর রোড, 57 নম্বর বাড়ি। আর ময়লার মোড়ে আগে, হ্যাঁ ফার্নিচার মার্কেটের পিছনে 14 নম্বর রোড। বেশি দিন না ভাই, এই মোটামুটি 1.5 বছর, বেশি দিন না। আমি পড়াশোনা করতাম, পড়াশোনার পরে বাবা সব ধরনের কাজই করা যায়, খালি স্কুলের কাজটা বাদে, ব্লেজারের কাজটা বাদে, আর এভরিথিং পাঞ্জাবি লম্বা, পাঞ্জাবি ফুল ফিটিং, শার্ট ফুল ফিটিং, প্যান্ট ফুল ফিটিং। প্যান্ট তো এখন অনেক মানুষের সাইজে বড় হয়ে যায়, ছোট করতে হয়, ফুল ফিটিং, সবকিছু ফুল ফিটিং। হ্যাঁ হ্যাঁ একদম 100% ওরকমই করা যায়। বাবা যে 30-40 বছর, হ্যাঁ আমাদের এটা নিয়ে চলছে। রিপেয়ারিং অল ভ্যারাইটিস কাজ যখন যেটা আসে, অবশ্যই না জানা তাহলে তো কাজ করা যাবে না, সবকিছু কাজ জানা থাকতে হবে। তাহলে একটা কাজ নিয়ে পড়লে তার কাজ হবে না, তাহলে একটা নিয়ে বসে থাকতে হবে। যখন যেটা যখন হাতে আসে তখন এই কাজ করতে হবে। না নতুন কোনো কাজ করি না, আমাদের রিপেয়ারিং এর কাজ। হ্যাঁ আসে আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। আজকে এই কাজ করার বয়স তো অনেক বছর হয়ে গেছে, কাজ ভালো লাগছে, এইভাবে যদি মাপলে হবে না। হ্যাঁ কাজ করে কিন্তু কত সপ্তাহ মতো মন ভাই না, পরিচয় ছাড়া আসে, পরিচয় ছাড়াও এখানে কাম আমাদের মিরপুর থেকে আসে, তারপর গাজীপুর থেকে আসে, এখানে চাকরি করে, এখানে ভালো লাগে না, এখানে ভালো লাগে। কাজ ভালো করলে সবাই আসবে, যে মুখ দেখা যায় আমাদের অ্যাড্রেস হবে, যে মুখ দেখা যায় কাজ ভালো হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ না না অত নাম তো বলে দেয় আর কি, অনেকে বলে দেয় যে মুখ দেখা যায় কাজ ভালো হবে। হ্যাঁ অবশ্যই বলে, কিন্তু আমাদের সামনে তার বলে, না বললে তো আসতে পারে না। আর এখানে আমার কাজ করে আজকে মনে হয় যে 25 বছর এই উত্তরাই। হ্যাঁ আল্লাহ ভালো আছে, যে যেটা কাজ করে সেটা নিয়ে ভালো আছে। কারণ একটা ছোট জামা যদি একটু বড় হয় সেটা ফেলে না দিয়ে এখান থেকে ঠিক করে নিলেই আবার নতুনের মতো ব্যবহার করা যায়। এই ছোট ছোট দোকানগুলো শুধু একটা ব্যবসা নয়, লোকাল মার্কেটের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর এমন হাজারো গল্প পেতে গল্প চলুকের সাথেই থাকুন।